মালিক তোমাকে ভয় করে আমি জিনার কাছ থেকে দূরে সরে গেলাম। আল্লাহ আমি যদি তোমার সন্তুষ্টির জন্য কাজটা করে থাকি, রব্বে কারীম তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দাও। এই জন্য আল্লাহ বলেন আমার ইবাদতের পর তুমি পিতামাতার প্রতি সদাচরণ করবা, ইহসান করবা। এই বাংলার জমিনে অনেকে আছে তাফসীরুল কোরআনের মাহফিল শুনে হুজুরদের বড় বড় বক্তাদের হাতে হাত রেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে, আছে না নাই? কিন্তু তাদের অনেকের মা বাবা আছে এখনো মুশরিক হিন্দু, তাই বিদায় সে তার সাথে খারাপ আচরণ করবে না। ইসলাম এটা শিক্ষা দেয় নাই, সে হিন্দু হোক সে মুশরিকা হোক, তোমার মা বাবা তুমি তার সাথে ভালো আচরণ করবা। আল্লাহু আকবার। ونستغفره ونستهدي ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ জরাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أما بعد উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম, আজকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, বরকতময় মাসের বরকতময় দিন, জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় মেহমানবৃন্দ, এলাকার দূর দূরান্ত থেকে আগত
সমাগত সম্মানিত মুসলিয়ানে করম, মুরব্বিয়ানে আজম, পর্দার আলে অবস্থানরতা মা এবং বোনেরা, আলোচনার আনুষ্ঠানিকতার প্রারম্ভে আমরা আমাদের মহান মালিক, আমাদের একমাত্র রব, যিনি আমাদের ইবাদতের একমাত্র হকদার, ওই মহান মালিকের দরবারে সকলের সমৎসরের সমবেত আওয়াজে চিৎকার মেরে আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি গলার কাছে এনে চিৎকার মেরে ঘোষণা জানাই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনদার, ইমানদার, মুরব্বিয়ান, মুহিব্বিয়ান, প্যারা হাজিরিন, আজ ইংরেজি 2024 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি, বাংলা 1430 বঙ্গাব্দের 12ই মাঘ, আরবি 1445 হিজরির রজব মাসের 13ই রজব, জুমার ধারাবাহিকতার দিক দিয়ে আমাদের আজকের এই জুমা পবিত্র রজব মাস তথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের মাস, রজব মাসের দ্বিতীয় জুমা। আজকের এই জুমার আলোচ্য বিষয়, যে বিষয়ে খুতবায় আলোচনা এসেছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো পিতামাতার গুরুত্ব এবং পিতামাতার কর্তব্য। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে এসেছে, এই মানুষ আসার ক্যাটাগরি 3টা। জোরে বলেন তো কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টির ক্যাটাগরি 3টা। রব্বুল আলামিন সর্বপ্রথম যাকে বাবা মা ছাড়া দুনিয়াতে পাঠায় দিলেন, তিনি আমাদের বাবা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। ঠিক কিনা? আদম আলাইহিস সালামের কোনো বাবা আছে? বাবাও নাই, মাও নাই। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন, রূহ ফুঁকে দিলেন, জান্নাতে থাকলেন, তারপর জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দিলেন। এরপরে সৃষ্টির আরেক ক্যাটাগরি হলো বাবা নাই, মা আছে একজন, তিনি হলেন হযরত ঈসা নবী। ঈসা আলাইহিস সালাম, বাবা নাই, মা আছে। আর বাকি দুনিয়ার যত মানুষ আমরা রয়েছি, আর এই সব মানুষগুলো যে দুনিয়াতে আসলাম, এরা সবাই মা বাবার গর্ভ থেকে আসলাম। ঠিক কিনা? বাবা আমাদেরকে জন্মদান করেছেন, মায়ের গর্ভে আমাদের লালন পালন করেছেন রব্বুল আলামিন। এই পৃথিবীর মানুষগুলো রব্বুল আলামিন এই 3টা ক্যাটাগরিতে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠায় দিলেন। আল্লাহ তাআলা এই মা বাবার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এমনি তো পাঠাতে পারতেন। আল্লাহ তাআলা একটা মাধ্যমে দুনিয়াতে পাঠালেন, মা বাবার মাধ্যমে আমাদেরকে পাঠালেন, যাতে করে সন্তান মা বাবার প্রতি ইহসান করে। সুবহানাল্লাহ। মা বাবা এমন একটা জিনিস, সন্তানের হক পাওয়ার সবচাইতে বেশি অধিকার হলো মা বাবার। জোরে বলেন তো কার? যার কথা রব্বে কারীম কোরআনুল কারীমে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদতের পর সর্বপ্রথম যাদের খেদমতের কথা বললেন, যাদের আনুগত্যের কথা বললেন, তারা হলেন পিতামাতা। রব্বে কারীম কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, অর্ডার, আল্লাহর আদেশ হলো আল্লাহ তাআলা ব্যতীত, তার ইবাদত ব্যতীত দুনিয়াতে আর কারো ইবাদত করা যাবে না। আর কারো ইবাদত করা যাবে?
দুনিয়াতে আর কারো ইবাদত করা যাবে না, শুধুমাত্র ইবাদত করতে হবে একজনের, তিনি কে? অথচ আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে ইবাদতের মধ্যে অনেকে আছি শিরক করে ফেলি। আল্লাহর ইবাদত করতে হবে। আমাদের এই শরীর সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের এই কপাল সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন তো কে? আমাদের এই কপালের সেজদা পাওয়ার উপযুক্ত একজন, তিনি কে? এই কপাল দিয়ে দুনিয়ার আর কারো কাছে মাথা নত করি না, একমাত্র মালিকের দরবারে মাথা নত করি। ও দুনিয়ার মুসলমান, আপনি আর আমি যখন নামাজ পড়ি, আপনি মনে করতে পারেন আপনি নামাজ পড়েন তারা জামে মসজিদে, এই মসজিদের কার্পেটের মধ্যে আপনি সেজদা দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই তো মসজিদের সেজদা দেস না, তুই সেজদা দেস আমার কুদরতি পায়ে। সুবহানাল্লাহ। বান্দা তুই তো সেজদা দেস আমার কুদরতি পায়ের মধ্যে, আমার কুদরতি পায়ে তুই সেজদা দেস। এই জন্য রব্বে কারিম সব চাইতে বেশি খুশি হয়ে যায় বান্দা যখন আল্লাহকে সেজদা করে। কাকে সেজদা করে? আল্লাহকে যখন সেজদা করে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আলাকে বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, ও বান্দা সেজদা দাও, সেজদা দিলে নিকটবর্তী করে দিবে কে? যে যত বেশি সেজদা দেয় সে তত বেশি আল্লাহর নিকটে হয়ে যায়। আল্লাহর প্রিয় গোলামদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা বেশি বেশি আল্লাহকে সেজদা দেয়। আল্লাহু আকবার। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। আমার নবীর কখনো কোনোদিন তাহাজ্জুদের সালাতটাও কাজা হতো না। সুবহানাল্লাহ। রাতের 1/3 তিনি ইবাদতে কাটায় দিতেন। এশার পর কথা বলতেন না, বেশি কথা না বলে ঘুমিয়ে যেতেন, আর শেষ প্রহরে উঠে মালিককে সেজদা দিতেন। দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের কারীম তেলাওয়াত করতেন। যতক্ষণ তেলাওয়াত করতেন ততক্ষণ আবার সেজদায় থাকতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জীবনের কোনো গুনাহ নাই, জীবনে আগের গুনাহও মাফ, আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ। আমার নবী এত বেশি ইবাদত করতেন, নবীকে জিজ্ঞাসা করা হতো, নবী আপনি কেন এত বেশি ইবাদত করেন, কি কারণে এত বেশি ইবাদত করেন? আমার নবী জবাব দিতেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? দেখেন নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, কিছুই নাই, কোনো অন্যায় নাই, অপরাধ নাই, ওই নবী বেশি বেশি সেজদা দেন এবং তওবা করেন। আমরাও আল্লাহকে সেজদা দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই আল্লাহকে সেজদা দেওয়ার ক্ষেত্রে আমরা কারো সাথে আল্লাহকে মিলাবো না, আমাদের ইবাদত কারোর সাথে মিলাবো না। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করলেই তোমরা সোজা সরল সঠিক পথে থাকবা। আল্লাহু আকবার। তাহলে আপনার ইবাদতটা যদি আল্লাহর জন্য হয়, আপনার ইবাদত যদি মসজিদে হয়, মনে করবেন আপনি সরল সঠিক পথে আছেন। আর আপনার সেজদাটা যদি কোনো মাজারের মধ্যে যায়, আপনার জিকিরটা যদি আল্লাহর জন্য হয়, আপনি মনে করবেন আপনি সঠিক পথে আছেন। আপনার জিকিরটা যদি কোনো বাবার দরবারের জন্য হয়, এই বাংলার জমিনে অনেকে আছে বাবার নামে জিকির করে, আছে না নাই? খাজা বাবা, অমুক বাবা, তমুক বাবার নামে জিকির করে, আল্লাহর সাথে শিরক করে ফেলে, মাজারেও সেজদা দেয়। এরকম লোক আছে না নাই? এই জন্য আপনার সেজদা পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তার 2টা অর্ডার দিলেন। 1 নাম্বার অর্ডার হলো একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। 2 নম্বরে আল্লাহ তাআলা যে অর্ডার দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রব্বে কারীম 2 নম্বরে যার কথা বলেন, আল্লাহর ইবাদতের পর আল্লাহ তাআলা যাদের হককে বেশি প্রাধান্য দিলেন তারা হলো পিতামাতা। সুবহানাল্লাহ। পিতামাতা, মা বাবা সন্তানের জন্য একটা বড় নিয়ামত। এটা চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কি হতে পারে? অনেক বড় নিয়ামত। এই জন্য আল্লাহ বলেন আমার ইবাদতের পর তুমি পিতামাতার
প্রতি সদাচরণ করবা, ইহসান করবা। ইহসান কি? আল্লাহ তাআলা ইহসানের ব্যাখ্যা করেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব্বে কারীম ঘোষণা করেন, দেখেন আল্লাহ ইহসানের কথা বলছেন, আল্লাহ আবার ইহসানের ব্যাখ্যা করে দিচ্ছেন। দয়াটা কিভাবে করবেন, আচরণটা কেমনে করবেন আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমার পিতা মাতা একজন অথবা উভয়জন, তাদের মধ্যে কেউ যদি বার্ধক্যে উপনীত হয়, কারণ পিতা মাতার খেদমত জোয়ান বয়সে বেশি লাগে না বুড়া বয়সে বেশি লাগে? জোয়ান বয়সে না বুড়া বয়সে? বুড়া বয়সে বেশি লাগে, বৃদ্ধ বয়সে বেশি লাগে। যৌবন বয়সে মা বাবার খেদমতটা, মা বাবা তো নিজেই নিজের কাজগুলো করতে পারে না? নিজের খাওয়াটা নিজেই খেতে পারে, নিজের পায়খানা প্রস্রাব নিজেই তো করতে পারে। কিন্তু বৃদ্ধ বয়সে এমন কিছু মা বাবা আছে যারা বিছানায় শুয়ে যায়, ঠিক কিনা? তখন তুমি বিরক্ত হবা না। রব্বে কারীম বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ, তুমি তাদের সাথে ভালো কথা বলবা। ফালা তাকুল লাহুমা উফফিউ, এমন আচরণ করবা না, এমন কোনো কথা বলবা না যাদের তাদের মনের মধ্যে উফ শব্দ উচ্চারিত হয়, মনে কোনো কষ্ট পায়, মনে কোনো আঘাত পায়, এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো আচরণ করা যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত জাবের, তিনি আয়েশা আল্লাহর রাসূলের কাছে শিকায়াত করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিতার জন্য আমি শিকায়াত করতেছি, অভিযোগ করতেছি। কি অভিযোগ করতেছ? বলতেছে আমার পিতা আমার সম্পদ নিয়ে যায়। কি নিয়ে যায়? সম্পদ নিয়ে যায়। তাফসিরে তাবারির 6 নম্বর খণ্ডের 24 পৃষ্ঠায় ঘটনাটা আসছে। আমার পিতা আমার সম্পদ নিয়ে যায়, সম্পদ দেয় না, সম্পদ নিয়ে যায়, আমার সম্পদগুলো নিয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই কথা আসলো, আল্লাহর নবী তখন ওই লোকটাকে বলেন, যাও তোমার বাবাকে আমার কাছে নিয়ে আসো। এই দিক দিয়ে রব্বে কারীম জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই লোকটা তার পিতার সম্পর্কে, তার বাবার সম্পর্কে অভিযোগ করতেছে, ওই লোকটার বাবা যে কথাগুলো বলেছে, তার বাবাও নিজ কানে কথাগুলো শুনে নাই, মানে কথাগুলো মনে মনে বলতেছে। মনের কথা জানে কে? আরো জোরে বলেন, জানে কে? আল্লাহ তাআলা মনের কথাগুলা জানে। মনের কথা শুনে রব্বে কারীম এই কথাটা জিবরাইল আলাইহিস সালামের মারফতে নবীজির কাছে জানায় দিলেন যে ওই লোকটার পিতা, জাবেরের পিতা, যে মনে যে কথাগুলো বলতেছে, যে কথাগুলো বলতেছে, কবিতাগুলো বলতেছে, এই কথাগুলা তো ওই লোকটাও শুনে না। এবার বাবা এবং ছেলে দুইজন চলে আসলো বিশ্বনবীর দরবারে। বিশ্বনবীর দরবারে যখন চলে আসলো, বিশ্বনবী এবার বাবাকে প্রশ্ন করলেন, আপনি কি আপনার ছেলের সম্পদ নিয়ে যান? এবার বাবা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে আমার ছেলের সম্পদ নিব? আমি ততটুকু নেই যতটুকু আমার জীবনের জন্য প্রয়োজন। তার ফুফু এবং খালাদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য যা প্রয়োজন তাই আমি নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাবা যখন এই আরজি পেশ করলেন, আমি কি এটা কি বেশি নিয়ে ফেলি? এই কথা যখন বললেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আপনি এবার বলেন তো, যে কথাগুলো আপনি কান দিয়েও শুনেন নাই, মনে মনে আপনি যে কথাগুলো বলেছেন সেটি আমার কাছে বলে দেন। ওই লোকটা বাবা এবার বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে তো ওহী চলে আসে, গোপন কথাও আল্লাহ তাআলা আপনাকে জানায়া দেন। এবার ওই লোকটা এবার কথাগুলো বলতে লাগলেন, বলতেছেন এইভাবে, আমার সন্তান যখন আমার সাথে খারাপ আচরণ করে, আমার মনে মনে তখন আমি এই কথাগুলো বলতে থাকলে, ওরে সন্তান, আমি তোকে ছোটবেলা লালন পালন করলাম,
আমার টাকা পয়সা, আমার টাকা পয়সা দিয়া, আমার ইনকাম করা টাকা দিয়া তোকে খাওয়ালাম, পড়ালাম, বড় করলাম, ছোটবেলা লালন পালন করলাম, যৌবনেও আমার আয়ত্তে ছিলি, আমি এখন বার্ধক্যে পৌঁছে গেছি, এখন আমার সম্পত্তি আমাকে দিতে চাস না, আমাকে দিতে চাস না, বকিলতা করস, আমার সাথে খারাপ আচরণ করস। অথচ সন্তান রে, তুই যখন অসুস্থ হয়েছিস, আমি বাবা কান্নাকাটি করতাম, আল্লাহর দরবারে কাঁদতাম, আল্লাহ আমার সন্তানটাকে সুস্থ করে দাও, আল্লাহ আমার ছেলেটাকে ভালো করে দাও, আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দাও। সন্তান রে, তোর জন্য আমি দোয়া করতাম। আমি জানি মৃত্যুর সময় একটা নির্দিষ্ট সময়, আমি জানি মৃত্যু নির্দিষ্ট সময়, তারপরেও আমি চিন্তা করতাম আমার সন্তানের যদি মৃত্যু হয়ে যায়। আমি এত চিন্তা করতাম, এত আচরণ করতাম, এত কথা বলতাম, এত দোয়া করতাম, আজকে তুই আমার সাথে খারাপ আচরণ করিস। আমি যদি তোর ন্যূনতম প্রতিবেশীও হতাম, আমার কাছে তুই পিতার হক দূরে থাক, পিতার হক দেওয়ার দরকার নাই, তুই যদি শুধুমাত্র প্রতিবেশীর সাথে যে আচরণ করে ওই আচরণটা যদি আমার সাথে করতে আমি সন্তুষ্ট হতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছেলেকে ডাক দিলেন, জামার কলার ধরে বললেন, ও সন্তান, তুমি এবং তোমার সম্পদ সব কিছু তোমার বাবার। সুবহানাল্লাহ। সব কিছু কার? তোমার বাবা। সুতরাং বাবার সাথে খারাপ আচরণ করো না, অন্যায় আচরণ করো না। আন্তা মালুকা, তোমার সম্পদ, তোমার যা কিছু আছে সব কিছু কার? তোমার বাবা। এই জন্য বাবা যদি কোনো টাকা খরচ করে আপনি হিসাব চাইবেন না। আপনার এই পুরো বডিটা, আপনার এই শরীরটা, এই দুনিয়াতে যাদের মাধ্যমে দুনিয়াতে আসছেন এরা হলো আপনার মা এবং বাবা। সুতরাং তাদের বিরুদ্ধে শিকায়ত করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবীজির শালী হযরত আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীর কাছে শিকায়াত করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিকা, উম্মি মুশরিকা, আমার মা মুশরিকা, আমি কি তার সাথে ভালো আচরণ করব? আল্লাহর নবী জবাব দিলেন, ও আসমা বিনত আবি বকর, তোমার মা যদিও মুশরিকা হয় তুমি তার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। মা যদিও মুশরিকা হয়, এই বাংলার জমিনে অনেকে আছে তাফসীরুল কোরআনের মাহফিল শুনে হুজুরদের বড় বড় বক্তাদের হাতে হাত রেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে, আছে না নাই? কিন্তু তাদের অনেকের মা বাবা আছে এখনো মুশরিক হিন্দু, তাই বিদায় সে তার সাথে খারাপ আচরণ করবে না। ইসলাম এটা শিক্ষা দেয় নাই, সে হিন্দু হোক, সে মুশরিকা হোক, তোমার মা বাবা তুমি তার সাথে ভালো আচরণ করবা। আল্লাহু আকবার। যদি মা বাবা মুশরিকা হয়, ওই মা বাবার সাথে ভালো আচরণের নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে তোমার মা বাবা যদি মুসলিম হয় তাদের সাথে তুমি কেমন আচরণ করবা? তাহলে মা বাবার সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাদের সাথে ভালো কথা বলতে হবে। ফালা তাকুল্লাহুমা উফফিউ, উফ শব্দ উচ্চারণ করা যাবে না, এমন শব্দ এমন কাজ করা যাবে না যে কাজ করলে উফ শব্দ উচ্চারণ করে। ওয়ালা তানহারুহুমা, তুমি তাদেরকে ধমক দিবা না। কি দিবা না? ধমক দিবা না। পিতামাতার সাথে ধমকের সহিত কথা বলে অনেকে, মা বাবার সাথে ধমকের সাথে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, এরকম লোক আছে না নাই? এই সমাজে অনেক লোক আছে, বন্ধু বান্ধবদের সাথে সুন্দর ব্যবহার, বাহিরে সুন্দর আচরণ, মনে হয় যেন একজন ফেরেশতার মতো মানুষ, আর যখন ঘরে আসে মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলে, এরকম যুবক আছে না নাই? আরে খাওয়া দাওয়া তো দিবে দূরে থাক, টাকা পয়সা দূরে থাক, ভালো আচরণটাও করে না, আছে না নাই? ভালো আচরণ করে না, ভালো কথা বলে না, উত্তম কথা বলে না, ধমক দিয়া কথা বলে। আল্লাহ তাআলা বলেন তুমি তাদের সাথে ধমকের সাথে কথা বলো না। কার কথা? কারণ পিতামাতা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আহকাফের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা। রব্বে কারীম ঘোষণা করেন, আমি মানুষকে পিতামাতার সাথে ভালো ব্যবহারের, ভালো কথা বলার হুকুম দিয়েছি। কে দিয়েছে? তার মা তাকে কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছে, মা তাকে কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছে, 10 মাস 10 দিন তাকে লালন পালন করলো,
কত কষ্টই না মা করলো। মা ঠিকমতো খাবার খেতে পারে নাই, অসুস্থ হয়ে যেত। সংসারের সবাই খাবার দাবার খায়, ছেলে সন্তান মেয়ে সন্তান যখন তার পেটের মধ্যে একটা লাথি মারে, মায়ের পেটের ব্যথা শুরু হয়ে যায়, মা খাবারটা ঠিকমতো খেতে পারে না, ঠিক কিনা? আবার তোমার জন্মের পর তুমি কতই আচরণ করেছ, তোমার কিছুই মনে নাই। ছোটবেলায় তুমি প্রস্রাব করে দিয়েছ, ডান পাশে প্রস্রাব করে দিয়েছ, তোমাকে সেখান থেকে বাম পাশে শোয়ায়, বাম পাশে প্রস্রাব করে দিলে তোমাকে বুকের উপরে শোয়ায়। মা কত কষ্ট করে, মা নিজে ভিজে জায়গায় শুইয়া তোমাকে শুকনা জায়গায় শোয়ায়, ঠিক কিনা? কত আচরণ, কত কষ্ট। তুমি ছোটবেলায় কত প্রশ্ন করো, মা তোমার সকল প্রশ্নের জবাব দিয়ে দেয়। কিন্তু মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, এই পৃথিবীতে অনেক মানুষ আছে মা বাবার সাথে প্রশ্নের উত্তর দিতে বিরক্ত বোধ করে, আছে না নাই? আবার অনেক লোক আছে মা বাবাকে বুড়া বুড়ি ডাকে, আছে না? বুড়িয়া বুড়ি ডাকে, আছে না নাই? ওর মতো বেয়াদব এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, যারা পিতামাতাকে বুড়া বুড়ি ডাকে। আরে বেটা, তোর বাবা বুড়া হয়েছে তো তার যৌবন শেষ করেছে তোকে লালন পালন করতে গিয়ে, তোর মা বুড়া হয়েছে বুড়ি হয়েছে তো তোকে লালন পালন করতে গিয়ে। সুতরাং মা বাবার সাথে বেয়াদবি করলে ওই লোকটা কখনো ভালো জিনিসের, এই দুনিয়াতে ভালো জিনিসের আশা করতে পারে না, পরকালেও ভালো জিনিসের আশা করতে পারে। এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ যদি না করেন, আপনার জন্য এই দুনিয়াতে শাস্তি। এই পৃথিবীতে কিছু শাস্তি রয়েছে, যেই শাস্তিগুলো দুনিয়াতে দেওয়া হয়, এর মধ্যে অন্যতম শাস্তি হলো কেউ যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে। কি আচরণ করে? খারাপ আচরণ করে, অন্যায় আচরণ করে, আল্লাহ তাআলা ওই শাস্তি তাকে দুনিয়ার মধ্যে দিয়া দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই প্রতি সদা ইহসান তরে, ইহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারার এ ধরার বরকত, খোদারি রহম তারার এ ধরার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। মা হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাত, ঠিক কিনা? এই পৃথিবীতে তিন জিনিসের দিকে তাকালে সওয়াব আছে। এক নম্বরে যদি কাবা ঘরের দিকে তাকান, কাবা ঘরের দিকে তাকালে আপনার নেক আছে না নাই? আরেকটা হলো মাসহাব মানে কোরআনের দিকে তাকান, কোরআনের দিকে নজর করলে সওয়াব আছে না নাই? তিন নম্বরে হলো যদি আপনি মা বাবার দিকে তাকান, মা এবং বাবার দিকে যদি তাকান, নেক নজরে তাকান, প্রত্যেকটা নজরের বিনিময়ে রব্বে কারীম আপনাকে একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। একজন হাজী সাহেব হজ করতে যায়, মক্কা মদিনা হজ করে, বর্তমানে 7 লক্ষ টাকার উপরে লেগে যায়। ওই লোকটার হজ কবুল হলো কি হলো না সেটার কোনো গ্যারান্টি আছে না নাই? সেই লোকটাও তো জানে না, সেটা জানে কে? আল্লাহ জানে। রব্বে কারীমের হাবিব বলেন, যেই লোকটা মা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা নজরের বিনিময়ে তাকে কবুল হজের সওয়াব দান করে। সুবহান।
এই জন্য যেই লোকটা মা এবং বাবা হারিয়ে ফেলে তার মতো হতভাগা মনে হয় যেন এই দুনিয়া তার কেউ নাই, এমন অবস্থা। কারণ মা এমন একটা জিনিস, মা এমন একজন মানুষ, মাকে হারিয়ে ফেললে দুনিয়াতে কত মহিলা দেখা যায়, নিজের মায়ের মতো কাউকে দেখা যায় না। মা এমন একজন মানুষ, যেই মা সন্তান যখন অসুস্থ হয় সন্তানের জন্য দোয়া করে, আয় আল্লাহ আমাকে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও, আমার সন্তানটাকে বাঁচায়া দাও। এই দোয়া পৃথিবীর আর কেউ করবে না। এই জন্য পৃথিবীতে অন্য মানুষের বদল আছে, আপনি একজন গেলে আরেকজন পাবেন, বউ চলে গেলে বউ পাওয়া যাবে, ভাই চলে গেলে আরেক ভাই আছে, ছেলে সন্তান চলে গেলে আবার ছেলে সন্তান পাবেন। মা এমন একজন মানুষ, মা চলে গেলে আর মায়ের মতো আর কাউকে পাওয়া যাবে না, ঠিক কিনা? মা এমন একজন মানুষ, আমার নিজের জীবনের ঘটনা, গত সপ্তাহে আমার মা অসুস্থ হয়েছে। আমি রাত্রে 11টার সময় যেই মসজিদে আমি থাকি মসজিদ থেকে চলে গেলাম, মা ভীষণ অসুস্থ। মা অসুস্থ অবস্থা বলে, বাবা এত ঠান্ডার মধ্যে কেন চলে আসলি? আমার চোখের মধ্যে পানি চলে আসলো। মা নিজেই অসুস্থ, তারপরেও সন্তানের জন্য চিন্তা করে, এত ঠান্ডার মধ্যে কেন আসলি? নিজে অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে এমন অবস্থা, তারপরেও সন্তানের জন্য চিন্তা করে। আরে সন্তানের কি হয়েছে? দুনিয়াতে অন্য সবাই টাকা পয়সা আছে না নাই, কি আনছে না আনছে সেটার দিকে তাকায়। মা এমন একজন মানুষ, ফোন করলে আপনার মোবাইলে কল আসলে ভালো আসার পর সালাম কালাম বিনিময়ের পর আপনাকে জিজ্ঞাসা করবে, বাবা তুমি খাবার খেয়েছো? বাবা তুমি খাবার খেয়েছো কি? এই কথা জিজ্ঞাসা করার একমাত্র মানুষ যিনি হলেন মা, ঠিক কিনা? যার মা চলে যায় ওই লোকটার এইরকম একজন নিয়ামত হারিয়ে ফেলে। যাদের মা আছে তারা জুমার নামাজের পর বাড়িতে গেলে মায়ের চেহারা দেখবে, মায়ের দিকে তাকাবে, কবুল হজের সওয়াব পেয়ে যাবে। আর যার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, এই লোকটা ব্যথা আনিয়া ঘরের মধ্যে যাবে। দুনিয়াতে সব মানুষ দেখা যাবে, কিন্তু নিজের মায়ের মতো আর কাউকে দেখা যাবে না। এই জন্য আপনার মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, তাদের জন্য দোয়ার ব্যবস্থা করেছেন কে? ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, তাদের জন্য দোয়ার ব্যবস্থা করবেন। প্রত্যেক নামাজের পর দোয়া করবেন। এই যে জুমার নামাজের পর মা বাবার কবর জিয়ারত করবেন। আল্লাহ রাসূল বলেন, যেই লোকটা জুমার নামাজের পর তার পিতামাতার কবর জিয়ারত করে, রব্বে কারীম তার মা বাবার কবর আযাব মাফ করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলের, যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিক। আরো জোরে বলেন আমিন। মা বাবার সাথে ভালো আচরণ যদি করেন, ভালো আচরণের কারণে আপনি বিপদ থেকে মুক্তি পেতে পারেন। বনি ইসরাইলের তিনজন লোক, বনি ইসরাইলের জামানার তিনজন লোক, এই হাদিসটা বুখারী শরীফে আসছে 2333 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেন। একবার তিনজন লোক পথ চলছিল, পথ চলতে চলতে হঠাৎ বৃষ্টি চলে আসলো। তারা একটা পাথরের গুহার মধ্যে আটকে পড়লো, পাথরের গুহার মধ্যে প্রবেশ করলো। কিছুক্ষণ পর ওই পাথরের গুহার মুখের মধ্যে বড় একটা পাথর চলে আসলো। পাথর চলে এসে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এত বড় পাথর তিনজনে সরাতে পারবে না, কি মুসিবত, কি বিপদ। তিনজনের একজন বলতেছে, তোমরা একটা কাজ করো, তোমাদের জীবনের স্মৃতিগুলো একটু স্মরণ করো। এই জীবনে কে কোনটা ভালো কাজ করেছ, সব চাইতে কোন ভালো কাজটা করেছ, ওই ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। একজন দোয়া করতে লাগলো, আল্লাহ আমি আমার মা বাবার সন্তুষ্টির জন্য তাদের খেদমত করতাম, মা বাবার সন্তুষ্টির জন্য খেদমত করতাম। একদিন আমার মা আমার কাছে দুধ চাইলো, আমি আমার মায়ের জন্য দুধ নিয়ে আসলাম। এসে দেখি আমার মা ঘুমিয়ে গেছে।
মাকে আর জাগালাম না, সারা রাত আমি দাঁড়িয়ে থাকলাম। এই দিক দিয়ে আমার সন্তানগুলো কান্নাকাটি করতেছে। মাকে খাওয়ানোর আগে আমি সন্তানকে খাওয়াতাম না, সন্তানগুলো কাঁদতেছে, তারপর আমি সন্তানদেরকে দেই নাই, মায়ের কাছে দাঁড়িয়ে রইলাম। আয় রব্বুল আলামিন, আমি এই খেদমতটা করেছি, আমি তোমার সন্তান, আমি তোমার সন্তুষ্টির জন্য খেদমত করেছি। আয় রব্বে কারিম, এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তুমি আমাদেরকে বিপদ থেকে মুক্তি করে দাও। সুবহান। পাথরটা একটু সরে গেল। আরেকজন বলতেছে, আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য একদিন জিনা থেকে বিরত থেকেছি। আমার একটা চাচাতো বোন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম। একদিন আমার চাচাতো বোন আমার কাছে আসলো, আমার কাছে যে কোনো একটা জিনিসের জন্য আসলো। আমি তাকে বক্ষণ করার জন্য, আমি তার সাথে খারাপ আচরণ করার জন্য আমি প্রস্তুত হলাম। আমি তাকে বললাম, তুমি আমার সাথে একটু সময় দিবা, আমি তোমাকে অতটা দিনার দিব, দিরহাম দিব। আমার চাচাতো বোন রাজি হলো। ওই সময় যখন আমরা ওই টাইমে একই সময় যখন একসাথে হলাম, আমার চাচাতো বোন বললেন, আল্লাহ তো সব কিছু দেখেন। যখন এই কথা বলতেছেন, এই কথা বললেন, আমি তার থেকে সরে গেলাম। মালিক তোমাকে ভয় করে আমি জিনার কাছ থেকে দূরে সরে গেলাম। আল্লাহ, আমি যদি তোমার সন্তুষ্টির জন্য কাজটা করে থাকি, রব্বে কারিম, তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দাও। দেখা গেল একটু পর পাথরটা আর একটু সরে গেল। আরেকজন দোয়া করল, আল্লাহ, আমি আমার বাড়ির কাজের জন্য একটা লোককে নিয়োগ দিলাম। ওই লোকটা কাজ করলো, কাজ করার পর তার যে কোনো একটা বিপদ মুসিবতে ওই লোকটা বাড়ির দিকে চলে গেল। তার পারিশ্রমিক নিল না। ওই পারিশ্রমিক দিয়া আমি কিছু গরু, মহিষ, বকরি কিনলাম। এগুলো বড় খামার হয়ে গেল, বড় একটা খামার হয়ে গেল। আমার ব্যবসা বাণিজ্য অনেক হয়ে গেল। আবার অনেক দিন পর ওই লোকটা যখন আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, আল্লাহর বান্দা, আমার ওই দিনের মজুরিটা কোথায়? যখন ওই দিনের মজুরি চাইলো, আমি বললাম, ও আল্লাহর বান্দা, তোমার ওই দিনের মজুরি দেখো, এই যে গরু, ছাগল, বেড়া, মহিষ, বকরি যা কিছু দেখো, এগুলো তোমার। ওই লোকটা বলে, তুমি কি আমার সাথে ঠাট্টা করো? বলে না, আমি ঠাট্টা করি না, তোমার ওই একদিনের মজুরি দিয়ে আমি এই সবগুলো করেছি, আমি তোমাকে এই সবগুলো তোমাকে দান করে দিলাম। আল্লাহ, আমি যদি তোমার সন্তুষ্টির জন্য ওই দানটা করতে পারি, আয় আল্লাহ, তুমি আমাদের কাছকে বিপদ থেকে মুক্তি করে দাও। 3 নাম্বার জন যখন এই দোয়া করলেন, সাথে সাথে বড় পাথরটা সরে গেল। সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলে রব্বে কারিম সেটা কবুল করে নেয়। পিতামাতার সাথে ভালো আচরণ যদি করেন, আপনার মা বাবা আপনার জন্য জান্নাত, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। দ্য ডিসিশন ইউর্স, তোমার সিদ্ধান্ত, তুমি কি জান্নাত কামাই করবা না জাহান্নাম কামাই করবা। এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করো, জান্নাত কামাই করে নাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার সাথে ভালো আচরণ করা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমা আলাইনি ইল্লাল বালাগ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।